আপু তোর কি হয়েছে? আপু তোর কি হয়েছে? কাকু আমার আমার আম্মুর গুলি করেছে। এই তুই তোর ভাবি আর ফাঁসটা কি হয়ে গেলি কালি তুই? আপনারা বেঁচে থাকতে যদি আপনাকে সম্পদ আমি নিয়ে নিই, এটা ভালো দেখায় না। এই জন্য ওই দুইজন আর মারেছি। এবার আপনার পালা। ভাই তুই আজ থেকে 20 বছর আগের কথা সব ভুলে গেলি ভাই। লাল দাগের নিচে আরো 4 জন আছে। ওই 4 জনের আপনি আজকে রাত্রির ভিতরেই একদম মার্ডার করে দেবেন। ভাই নিয়েছেন ভাই? কিরে মনি, তুই ভয় পাচ্ছিস কে? যা হয়েছে তুই নির্ভয় কর, আমি তো আছি। ভাই মনিরুল ভাই কালকে আব্বার আর এলাকার অনেক লোকের ভাই পুলিশে ধরিয়ে দিয়ে ভাই আর 4-5টা মার্ডার করেছে ভাই। ভাই আব্বা তো এখনো জেলে রয়েছে ভাই। ঠিক আছে মনি, তুই টেনশন করিস না। ওই মনিরুলের জন্যই পুরা গ্রাম অতিষ্ঠ হয়ে গেছে। ওরা যা করার আজকে রাত্রি ওর একটা ব্যবস্থা করবে। তুই ওঠ ওঠ, তুই সিঁড়ি দিয়ে ছাদে পালিয়ে যা, কি করে যেতে পারি, যা যা যা। এই তোরা ভিতরে যে ধর, কেউ যেন না পালাইতে পারে। এই সারা গ্রামের মানুষ তুই 100 জন খুন করেছিস, কেউ তোর শত্রু ছিল না। এই আমার বাপ তো কি ক্ষতি করিল? তুই আমার বাপের মারছিস কি করতি বল বল। এই তোর পরিবারের 5 জন মারিছি, এবার তোর পালা। ওর পরিবারের সবারই মারলাম, ওর ছেলের তো পালাম না। ওর ছেলে গেল কানে, খোঁজ। হিটলার ভাই, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু ওর ছেলের তো পালাম না। এর পরিবারে সবার খুন করেছে, একজন বেঁচে গেল। আগামী প্রজন্ম বুঝতে পারবে এই বংশ কত খারাপ। এই মনি, এই তুই কেন কে? তোর আব্বার নাম কি? ভাই আমার আব্বার নাম মনিরুল। ইল্লার ভাই বলেছে আমার বংশধরের যেন কেউ বাড়ি জায়গা না দেয়। ভাই আমি আর 10 দিন মাঠে ঘাটে পড়ে আছি, আমার কেউ বাড়ি জায়গা দিচ্ছে না। মনিরুল না খারাপ মানুষ ছিল, কিন্তু এই ছোট বাচ্চাটার এর তো কোনো অন্যায় নেই। চল মনি ওঠ, তুই আমার সাথে চল, আমার বাড়ি আজকে তুই থাকবি, চল। আমার রক্তে বেঈমানি মিশে আছে, তোরা তো আমার চিনতে পারিসনি। শোন, তোরা যদি বেঁচে থাকতিস, এই সম্পদ হতো সব তোদের। শুধু এই কারণে আমি তোকে সবার হত্যা করলাম। এখন তোর যা কিছু ছিল সব আমার। এই ভিডিওটা দেখে আপনাদের অনেকেরই আমার উপরে অনেক রাগ হবে যে এতটা খারাপ কাজ একটা মানুষ কিভাবে করতে পারে। কিন্তু আপনারা কি জানেন, ফিলিস্তিনের সাথে ইসরায়েলের ইহুদিরা সেম কাহিনী করেছে।